আমার বাপজির সাহাবী আবি দারদা তিনি বর্ণনা করেন নবী মুস্তাফার সঙ্গে কি যাবার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী ও ওয়াবাদাল মাউত আপনার যখন মওত হয়ে যাবে আপনার যখন ইন্তেকাল হবে আমরা সরকার পাড়া থেকে তো রশি পাঠ করব আমরা কালীনগর থেকে আপনার প্রতি সালাত ও সালাম করব ইয়া রাসূলুল্লাহ আপনি শুনতে পাবেন কি পাবেন না একটু জানাইলে ভালো হতো আমার নবী মুস্তাফা বলে ওই জায়গাতে এবার মিশকাত শরীফের মধ্যে বর্ণনা হয় ওয়া নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা সাদাল আম্বিয়া ফা নবিয়ুল্লাহ হাইন চাক করে বলেন সুবহানাল্লাহ আবি দারদা হইতে বর্ণিত নবী মুস্তাফার কাছ থেকে শুনতে পেলাম নবী আমার বললেন মাটির জন্য হারাম করে দিয়েছে সমস্ত আম্বিয়াদের লাশকে খাওয়া বলকে প্রত্যেকটা নবী আপন আপন কবরে জিন্দা জীবিত নবী ও আপনারা কবরে জিন্দা জীবিত থাকবেন তো কিছু করবেন কিনা একটু বললে ভালো হয় আমার নবী মুস্তাফা বলছেন সাহাবীরা তোমরা এবার শুনে নাও ইউসাল্লুনা ফি কুবরি আমরা প্রত্যেকটা নবী আমরা কবরে নামাজ পড়ি সুবহানাল্লাহ নবী বললেন আমরা কবরের চিন্তা একজন সাহাবী বললেন আমরা কবরে নামাজ পড়ি অপর একজন সাহাবী খাড়া হওয়ার পর বলছেন ফেদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পদতলে বাপ মা কুরবান হোক আপনার কাছ থেকে একটু শুনতে যাই আপনি একটু জানাই দিবেন আপনি একটু বলে দিবেন আপনার কাছ থেকে শোনার পরে সরকার পাড়া মানুষেরা শুনবে নবী আমার বলছেন বলো বলো এই দেখেন সামনে পবিত্র রমজান মাস আসছে কথাটা একটু ভালো করো সাহাবী খাড়া হওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার আর কবরে কি কি করেন এটা একটু জানিয়ে দেন নবী আমার বলছেন ওয়ায়াসুমনা ফি রমাদান রমজান মাস যখন আসে আমরা কবরে এক মাস রোজা রাখি কবরে এক মাস রোজা রাখি কবরে এক মাস রোজা রাখি নবীকে আমার কোন একজন সাহাবী খাড়া হওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আর কিছু করবেন কেন একটু বলেন আমার নবী বলছেন ওয়াহিদুনা ইলাল বাইত হজের মৌসুমে আমি নবী মুস্তাফা কবরে ছেড়ে দিয়ে আমি আমার রওজাকে ছেড়ে দিয়ে আমি হজ করতে চলে যাই আল্লাহর ঘর কাবাকে জিয়ারত করার সে চলে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রমজান মাসের কতদিন রোজা রাখবেন কতদিন রাখবেন আপনাদের সরকার পারে কতদিনে এক মাস হয় আর 29 তাহলে 29/30 বলতে হতো বাংলাতে 32 33 100 হবে আরবিতে 30 আর বাবাজি 30 আর 29 এর বেশি আরবিতে হবে না তাহলে মাস সরকার পাড়াতে 30 দিনও হয় 29 দিনও হয় রোজা আপনি কত দিনে রাখবেন কতদিন রাখবেন রোজা আপনি রোজা রাখছেন এক মাস বলছে এই মৌলবীর জ্বালাতেই একটা রোজা কমে গেল বুঝছে না বলে না জি বলছে এই মৌলবীর জ্বালাতে একটা রোজা কমে গেল না হলে বা 30টাই হয়ে যেত রোজা আপনাকে 30টা রোজা রাখতে বলা হয়েছে 29টা রাখতে বলা হয়েছে এক মাস 29 হইতে পারে 30 হইতে পারে 29 হলো আলহামদুলিল্লাহ 30 হলো আলহামদুলিল্লাহ এর জন্য আপনি মৌলবীকে বলছেন তার জন্য আপনি গুনাহগার হবেন আজ থেকে আর বলবেন এর কদিন পরে চাঁদ উঠবে দি কারণ ইংরেজি 11 তারিখে চাঁদ দেখতে হবে চাঁদ দেখতে হবে আর শাবান মাসে যদি 30 হয়ে যায় 11 তারিখে তাহলে আর চাঁদ দেখার দরকার নাই কারণ যে আরবি 31 হবে না কিয়ামত পর্যন্ত তো বাপজি ভাই 30 যদি হয় তাহলে তারাবি শিওর আর যদি 29 হয় চাঁদ দেখতে হবে চাঁদ যদি দেখতে না পাওয়া যায় 30 পূর্ণ করতে হবে কথাটা বলতে গিয়ে একটা আল্লাহর ওলির কথা মনে পড়ে গেল এখানে গাহি দি
আগে শুনিলেন বাবা, একজন আল্লাহর ওলি বলছে যে আল্লাহর ওলি কি দিতে পারে। একজন আল্লাহর ওলি, যেখানে আমি 8 বছর পড়াশোনা করে আসলাম, বাবাজি রামপুরের একটা পুরাতন শহর শাহ জামালুল আউলিয়া দরবার, এই জায়গার একটা কথা বলে দিব। রামপুরে একটা জামে মসজিদ আছে, একবারে দিল্লির নকল জামে মসজিদ। দিল্লির মসজিদ দেখেছেন আপনারা, একবারে নকল। ওখানে প্রত্যেক বছর খতম তারাবি করা হয়। শাবান মাসের চাঁদ বজি উঠে গেছে, বজি এখন পর্যন্ত হাফেজ আসলো না, বজি 28 তারিখ হাফেজ আসলো না। তো বজি ভাইরা কি আর করবেন, দৌড়তে ফিরতে একবারে হাফেজ শাহ জামালুল আউলিয়ার কাছে চলে গেলেন, আল্লাহর পল্লীর কাছে গেলেন। যাওয়ার পর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হলো জি মুয়াজ্জিন, এত চিন্তা ভাবনা কেন, এত হাঁপাইছো কেন? তো বলছে হুজুর আপনি ছাড়ার বাঁচাবার কেউ নাই। বলছে একটা হাফেজ পাইনি, এবারকার মতন আপনার দরবার থেকে একটা হাফেজ দিয়ে দে, এবার খতম তারাবি করে নি, না হলে পরে রামপুরের মান সম্মান ইজ্জত কিছু থাকবে না। আরে বাপরে, বলছে একটু শান্ত হও, শান্ত হও, একটু পানি পান করো। বলছে হুজুর আপনি ছাড়ার কেউ নাই। বলছে আচ্ছা ঠিক আছে, শান্ত হও। বলছে হুজুর আপনি একটা হাফেজ দিয়ে দেন। এই দেখেন শাবান মাসে 28, কাল হবে 29, যদি চাঁদ উঠে যায় তাহলে তো মুশকিলে পড়ে যাব, তখন তো তারাবি হুজুর পড়তে হবে। তো তোর আবার হাফেজ নাই, এবার যাও এই করে যাও। তো না হুজুর আপনি ছাড়া হবে না, আপনি দেন একটা দেন, আপনি ইচ্ছা করলে সব পারেন দেন। বলছে তুমি চলে যাও, এখন চলে যাও, আরাম করো। তো হুজুর কি করে আরাম করবো, কালকে যদি 29-এ চাঁদ উঠে যায় তাহলে তো তারাবি পড়তে হবে। এর বাপরে, ইয়ার টেনশনে এই বকছে জি। আল্লাহর ওলি মেজাজ চলে আসলো, বাপজি ভাই শোনালাল রাজীব দিয়েছে 1000 টাকা কল করেন। তো মেজাজ চলে আসলো, আসার পরে বুঝাই রামপুরের মুয়াজ্জিন কাল আসমানে চাঁদ হবে না, জাতি আরাম করবে। রামপুরের মুয়াজ্জিন পা ধরে পড়ে গেল, হাত ধরে পড়ে বলতে আছেন আল্লাহর ওলি আপনি বললেন আপনার কথাটা বিশ্বাস করে নিলাম, অমান্য করি নাই। আল্লাহর ওলি শাহ জামালুল আউলিয়া আপনার কথাটা একবার প্রাধান্য দিচ্ছি, 100-তে 100। আপনি বললেন আসমানে চাঁদ উঠবে না, মেনে নিলাম, কিন্তু তারপরে দিন তার চাঁদ দেখার দরকার নাই, 30-এ শাবান পূর্ণ হয়ে যাবে, আর সেই দিন থেকে তারাবি পড়তে হবে, তখন হাফেজ পাবো কোথায়? বলছে শোন, আজকে ফজরের নামাজ পড়ার পর ভোরের বেলাতে যাকে পাবি তাকে ধরে চলে আসবি। মুয়াজ্জিন বলছে ঠিক আছে চলে গেলাম। আচ্ছা বলেন তো মসজিদ আগে মুয়াজ্জিন যায় নাকি মুসল্লি? কে যায়? মুয়াজ্জিন যায়। যাওয়ার পরে এই সব নামাজি মেয়ে ছেলেগুলাকে, বেটা ছেলেগুলাকে জাগাবে, যারা মসজিদ আসে তারাকে ডাকবে। যাওয়ার পর হাত মুখ দিয়ে দিল, যতই ঠান্ডা হোক আর কনকেনে হোক রে ভাই, মুসল্লির মসজিদ কাজা হয় কিন্তু মুয়াজ্জিনের সহজে কাজা হয় না। হাত মুখ ধুয়ে নিল, ধুয়ে পরে সুইচ লেগে দেখছি মাইক কিন্তু টন টেনে আছে, বাবাজি কানে হাত দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ডাকছে না? ডাকছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসসালাতু খায়রুম মিনাল নাওম। অর্থাৎ নামাজি ঘুম থেকে, নামাজ উঠতো ঘুম ছেড়ে नमाज़ेर उद्देश्य उठने के बाद मस्जिद की तरफ रवाना हो जा, जमात के साथ नमाज अदा कर, उसके बाद रब्बे कायनात के जो पवित्र कुरान है वो तिलावत करने के बाद अपने घर लौट के आ। यही तो हमारे नबी ने सिखाया है, लेकिन আমরা এটা এখন পর্যন্ত বুঝতে পারি না, এখন পর্যন্ত আমরা জানতে পারি না। লক্ষ্য অবশ্যই রাখুন ভাবছি। তো এবার দেখেন মুয়াজ্জিন ও আপনার সবকিছু করে নিয়েছে। আচ্ছা বলেন তো ফজরের নামাজ পড়ে আমরা একটু লোক গনি না? লোক গনি না? আল্লাহ আল্লাহ গনি, কনার পরে তারপরে ইমাম সাহেব দোয়া করে, তখন আমরা দোয়া করে বাইরে বাড়ি আসি। তো আমার বাপজি ভাইরা, মুয়াজ্জিন যেমনি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মুয়াজ্জিন উঠে বাজি বাইরে চলে গেল। তো লোক বুঝে কি ব্যাপার রে, মুয়াজ্জিন কোনোদিন যায় না আর আজকে হঠাৎ বাড়ি গেল, তার মানে তো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, হয়তো চাপ চুপ লেগে আছে।
ঠিকই আছে। মুয়াজ্জিন যাওয়ার পরে সিঁড়িতে দাঁড়িয়ে হয়েছে, আল্লাহ তুমি একজনকে মিলাই দাও, 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 আল্লাহ তুমি তাড়াতাড়ি মিলাই দাও, আল্লাহ ভালো লোক মিলাই দাও। মানে ওর ভিতর তো ঘুদঘুদ করছে, কারণ বলেছে ভোরে তুই যাকে পাবি তাকে ধরে চলে আসি। তো বাপজি ভাইরা সামনে দেখছে তো একটা হাতে ঝুড়ি আর একটা হাতে ঘন্টা বোম বলে দেখে বলছে, ওই পণ্ডিত যারা রুক যা। पंडित पूछे मस्जिद इतना सुबह क्या बात है? बांगलाते बोली की ব্যাপার? তো হচ্ছে ব্যাপার আর কিছুই নাই, তোমাকে শাহ জামালুল আউলিয়া তোমাকে ডাকেছে, দরবারে তোমাকে ডাকেছে। দেখেন একটা হিন্দু কত গুরুত্ব দেয়, কিন্তু মুসলমানের মধ্যে অনেকে আছে এটাকে গুরুত্ব দেয় না, সেই ব্যক্তিদের ভাগ্য খুব খারাপ। पंडित বলছে আজকে পূজা পাঠ করব না, আগে আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ করব। চলে গেল, বলছে আদাব। তো আচ্ছা হলো, এ पंडित তো কি পেয়েছে ভোরের বেলায়? তো জি আপনি বলে ডাকাছেন। তো যাক তুই আসলি তো ভালো হইলো, এই রামপুরের মসজিদে এবার হাফেজ নাই, তুই এবার খতম তারাবি পড়িয়া নে। এই তো আশ্চর্য বা মুশকিলের ব্যাপার, আমি হিন্দু মানুষ আর আমাকে বলছে খতম তারাবি করে দাও, আমি কোরআন শিখ মুখস্থ নাই, আমি মুসলমান লাই। বলছে হুজুর এটা কি করে হবে? তো বলছে না রে पंडित আমি মনে করছি তুই এবার যা, তোকে দায়িত্ব দিল। এই তো মহা মুশকিল, বলছে সবকিছু রেখে দিয়েছে। বলছে হুজুর কি করে? বলছে শোন তুই ওখানে পড়াবি, পড়াবার দায়িত্ব আমার। জোরে বলে আল্লাহর ওলি বলছে পড়াবার দায়িত্ব আমার। বলছে সব রাখ, অজু করে আসলো। আসার পরে আল্লাহর ওলি হাত দুখানা এভাবে বাড়িয়ে দিয়েছে, বাড়ার পরে বলতে আছে পণ্ডিত রে দেরি করিস না, বাচ্চা যেমন মায়ের বুকে আসার পরে লেগে যাই ওই রকম ভাবে তুই আমার বুকে আসার পরে লেগে যা। পণ্ডিত যখন বুকে লাগলো আল্লাহর ওলি তাকে চেপে ধরে এবার দেখেন জিহ্বাখানা বাহির করবে। বলছে পণ্ডিত রে তোর মুখটাকে হাকার, আমি আমার জিহ্বাখানা তোর মুখে দিয়ে দিই। এবার দেখেন মুখে দিয়ে দিল, বাচ্চার মতন তুই চুষতে আরম্ভ কর। যখন চুষতে শুরু করেছে ও বাপজি ভাইরা চুষার পরে কিছুক্ষণ পরে জিহ্বাখানা টেনে নিয়ে বলছে পণ্ডিত রে তুই কতদূর কোরআন শরীফ মুখস্থ করেছিস তাড়াতাড়ি বল। পণ্ডিত বলতে আছেন আল্লাহর ওলি গো শাহ জামালুল আউলিয়া আমি 10 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10 পারা কোরআন মুখস্থ হলো জি। আবার বলছে পণ্ডিত মুখ হাঁকা করলো, আল্লাহর ওলি আবার জিহ্বা দিলেন চোষ। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি বলতে আছেন পণ্ডিত রে এবার কত দূর আঁকিয়েছিস তুই তাড়াতাড়ি বল। বলছে হুজুর আমি 20 পারা মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আবার জিহ্বাটা দিয়ে বলছে পণ্ডিত রে এবার বল বল তাড়াতাড়ি তুই সরকার পাড়া লোকের সম্মুখে বলে দে, না হলে তোর সিনাটা বাস্ট হয়ে যাবে। আর সিনা যদি বাস্ট হয়ে যায় তোর একবারে কোনো জায়গার অস্তিত্ব থাকবে না, ধুড়ে পাওয়া যাবে না, তাড়াতাড়ি তুই বর্ণনা করে দে। এবার পণ্ডিত বাহির হয়ে বলতে আছেন আল্লাহর ওলির সম্মুখে আমি 30 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি, 10 সালামে 20 রাকাত তারাবি বুঝতে পেরে গেছি, আত্তাহিয়াত দরুদ ইব্রাহিম সূরা সব কিছু ইয়াদ হয়ে গেছে, আমি সব জানতে পেরে গেছি। ও আমার কাছে আর কোনো জিনিসের বাকি নাই, তবে দাঁড়ি নাই। আমি আজ আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সঙ্গে সঙ্গে ওই পণ্ডিত ব্যক্তি বলে আমি 50 বছর ধরে কারাম ক্রিয়া করলাম, আমার লাত হবল দেব দেবী কেউ আমাকে রক্ষা করতে পারল না, কিন্তু আল্লাহর পবিত্র কোরআন দি আজকে আমার সিনাটাকে ধোলাই করে দিল। এই পবিত্র কোরআনের ভালোবাসাই আল্লাহর ওলি গো আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান করে আপনি সেই মসজিদের দায়িত্বে পাঠিয়ে দেন। আল্লাহর ওলি ওই রামপুরে পাঠিয়ে দিল। ওই পণ্ডিত ব্যক্তি 13 বছরে ধরে ওই মসজিদে খতম তারাবি করিয়েছে। এই মেয়ে ছেলে সময়তে আতাল বাতাল বকেছি, এই মেয়ে ছেলেগুলা সময়তে আতাল পাতাল বকবে, বজর যখন মাথা ঠিক থাকবে না কত কি গাহাবে। আল্লাহ যদি তুমি আমার এই করে দাও, আল্লাহ যদি তুমি আমাকে ভালো করে দাও,
আল্লাহ আমার স্বামীকে ভালো করে দাও, ওখানে 2 পাতলা খিচুড়ি দিব, ওখানকার কোরআন শরীফ দিব, ওখানকার হাদিস শরীফ দিব, ওখানে 100 টাকা দিব, ফকিরকে 5 কেজি চাল দিব। বলে না বলে না? এটি হ্যাঁ না করেন জি? আর আতাল বাতাল পকে সময়তে এই বকছে, বাজি ঠিক হয়ে গেছে কখন। তো বাবজি ভাইরা আস্তে আস্তে ওগুলো শুলে কি ধরেন, আর স্বামীটা মরিয়ে গেল, ও কিন্তু ওগুলার ভিড় ওর কাজ কিন্তু আর করে না। কিছু কিছু কথা আছে এগুলা মান্যত কিন্তু করবে না, খুব সাবধান সাবধান অবলম্বন করতে হবে জানো মোহতারাম। তো যেটা বলতেছিলাম, তো দেখেন মহিলা এরা কিন্তু আপনার দেখেন মান্যত করে। মান্যত একটা মহিলা মান্যত কি করেছে জানেন? মহিলা মান্যত করেছে মনোয়ার ছেলে বাঁচে না, সন্তান হয়, কোনোটা পেটেই মারা যায়, কোনোটা হওয়ার পরে মারা যায়, কোনোটা 1 বছর 2 বছর পরেই মারা যায়। তো ওই মহিলাটা নিয়াত করেছে, আল্লাহ এবার যদি আমার সন্তান টিকে যায়, আমার পেট থেকে খালাস হওয়ার পরে আল্লাহ যদি সন্তান আমার বাঁচিয়ে রাখো, আল্লাহ গো আমি জীবিত অবস্থায় আমি কবরে আমি 6 দিন থাকিব। জিন্দা মানুষ কবরে 6 দিন থাকবে জি? আপনাদের গ্রামে কোনোদিন কেউ থাকাছে? ওরে বাবা, ও তো সন্ধ্যের বেলায় মাটি দিতে যায়, তো চাচা ভাইয়ের হাত ধরে যায়, বলছে শোনো তুমি মাটি দিচ্ছ ভালো কথা, আমাকে ছেড়ে কিন্তু তুমি আসবে না, আমাকে কিন্তু কবর দেখে খুবই ভয় লাগে। বলে না বলে না বলে না? ও দিনের বেলা তো যদি একটু জঙ্গল থাকে আর জান খান চুপচুপ করছে, এই কিছু বলার নাকি? বলছে 2-4 বন্ধু তো বেট করেছে, বলছে কবরস্থানে একটা খুঁটা গেড়ে আসতে হবে। কখন গাড়তে হবে? দিনের বেলায়। দিনের বেলা একবারে খাড়া খাড়া ধু ধু করছে চৈত মাস, সেই চৈত মাসে দুপুর বেলাতে তো মানুষ সব মাঠ থেকে চলে আসে বাড়ি। বজ ভাইরা ফাঁকা মাঠে একটা কবরস্থান, 4 জন বন্ধু বজ নিয়াত করেছে দিনের বেলাতে খুঁটা কাটতে হবে, রাতে তো হয় দিনের বেলায়। তো হচ্ছে কে আগে যাবি? তো হচ্ছে ফটকা তুই আগে যা। তো হচ্ছে যে না না ওই কর্মা তুই আগে যা। তো হচ্ছে না রহিম তুই আগে যা। তো আর একজন আছে ও কানা বলছে কোনো ব্যাপারই নাই, আমি আগে খুঁটা কেটে আসছি, একটা খোঁটা নিলে আর একটা হাতুড়ি দিয়ে বাজি চলে গেছে। আর বেটা ছেলে আপনারা নুঙ্গি পিঁধা বেড়ান নাকি পায়জামা? নুঙ্গি পিঁধা বেড়ান। বাজি কানা চলে গেছে, যাওয়ার পরে দিনে দুপুরে বাজি ভাড়া খুঁটা কাটবে, তো তো চোখে কম দেখছে। বাজি ভাড়া তো খুঁটা কাটার জন্য তাড়াহুড়া করে বসেছে, তো নুঙ্গিটা শার্ট হয়ে গেছে আর ওর পুরি লাগাচ্ছে পানি পানি টানি দিয়া টিয়া, তারপরে যখন খাড়া হতে গিয়েছে বাইরে গেছে শার্ট হয়ে পড়ে গিয়ে বাপরে মারে খবরবাসী ধরে নিয়েছে, তাড়াতাড়ি আয়। তো মানুষ কি, এরা যে দূরে ছিল এরা বলছে ওকে যখন ধরেছে তা আর যাও না, দিনের বেলায় ধরে নিয়েছে কবরে, তাহলে নিশ্চয় কাহুরি প্রতি কাহুরি রাগ ছিল, তার জন্য না তাকে ধরেছে। তুই কানা তুই মরলে মর, আত্মখাত যাচ্ছি না। অনেকক্ষণ পরে লোকজন জোগাড় হলো, যাচ্ছে তোর নুঙ্গির ওপরে খুঁটা কাটেছে। হ্যাঁ, তো ব্রাদার মুআজ্জাজ সামিনে কেরাম কি আর বলবো আপনাদেরকে, লক্ষ্য রাখুন যে একজন মহিলা নিয়াত করেছে আল্লাহ যদি সন্তান তুমি আমার বাঁচিয়ে দাও তাহলে আমি কবরে 6 দিন থাকবো। বেটা হয়ে গেল, আস্তে আস্তে করে বড় হতে আরম্ভ করলো। একই সঙ্গে কয়েকটা মেয়ে যারা বসে এর আপনার দেখেন গল্প করতে করতে বলতে আছেন, ও রহিমের মা তুমি তো নিয়াত করেছিলা, তুমি একটা মান্যত করেছিলা, তোমার বেটা যখন বড় হয়ে যাবে বেঁচে যাবে তখন তুমি কবরে জিন্দা অবস্থায় 6 দিন থাকবে রে। তোমার বেটা এখন 18 বৎসরকার হয়ে গেল, তোমার বেটা এখন বড় হয়ে গেছে, তোমার বেটার এখন বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, এখন তুমি যদি না থাকো তোমার বেটা হয়তো কখন দরকার করে মেরে যাবে, তোমার বেটাকার ফিরিয়া পাবা না। মা বলছে মরে যাবে তাহলে থাকবে। সরকার পাড়ার মুড়লকে বলছে, মুড়ল মশাই একটা সুন্দর করে কবর তৈরি করেন। মুড়ল বলছে কে মরল শুনতে তো পাইনি, মাইকে বলেনি। তুই যে কি আর মরবে, আমার লাভটা করো, আমি কবরে থাকবো। তুই তো মরছিনি,
তো না আমি কবরে থাকবো, একটা মান্যত করেছি। এ বাপজি ভাইয়েরা কথাটা একটা দুটা করে একবার গোটা রানীনগর হয়ে হল, মানুষ সব ছুটে ছুটে চলে আসছে যে সরকার পার একটা মেয়ে ছেলে জিন্দা কবরে থাকবে, চল দেখে আসি। বাবাজি মানুষের থই থই করছে, একবারে কবর তৈরি হয়ে গেছে। কার কবর গো? বলছে জিন্দা মানুষের কবর। আর বেটা কথা শোন, এর হিংসা হইতে পারে। কবরে একটা সাইডে কোনাকের একটা ফুটা থবি, ফুটে মাঝে মাঝে ওখান থেকে পানি ঢেলে দিবি, আমি ঢক 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 ঢকের খাই নেবো, আর কিছু খাবার দিবি শক্ত মক্ত করে চাপে চাপে খাবো, নাহলে 6 দিন থাকা যাবে। হ্যাঁ, এরা তো ওই সুযোগে উঠছে, ওরা ও তো তুই করিস, কিন্তু বেটা হচ্ছে তুই চিন্তা করে না, আমি সব ঠিক করে দেবো। ভাবছি ভাইরা সব দেখতে এসেছে, জিন্দা মানুষকে কবর দিচ্ছে, কবর একবারে সবকিছু কমপ্লিট। আলা হযরত বলছেন কবর মে লাগাएंगे ताहशर चश्मे नूर के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की। যখন তোমাকে কবরে রাখা হবে তখন একটা নূরের রাস্তা নবী মুস্তাফা রওজাতে ফিট করে দেওয়া হবে। ওই রাস্তা দিয়ে তুমি নবী মুস্তাফাকে দেখতে পাবে। তাই মহিলাটা বলতে আছি, মহিলাটা জানাই দেয়া আছে, আমি যখন কবরে আমার সামনে একটা রাস্তা বের হয়ে চলে আসলো, ওই রাস্তা দিয়ে আমি যেন হাঁটতে আরম্ভ করলাম। হাঁটতে হাঁটতে একটা বিশাল বড় বাগান দেখতে পেলাম। ওই বাগানে আমি দুইটা মহিলা দেখতে বাইরে। একটা মহিলা এত সুন্দর নারী, তার পিছনে ফেরেশতা হাওয়া করতে আছে। আর একটা মহিলা দেখলাম এত সুন্দর নারী রে, যার চেহারা দেখি সরকার পাড়ার যুবকেরা পাগল হয়ে যায়, যার চেহারা দেখি, যার গঠনটা দেখে এলাকার মানুষেরা পাগল হয়ে যায়। ওই মহিলাটার মাথার উপরে একটা বাজ পাখি যেন টুকরে টুকরে মগজটা কাঁদতে আছে, আর এই মহিলাটা চিৎকারতে কাঁদতে আছে। জোরে বলুন, চিৎকার দিয়ে কাঁদছে। তো ওই জায়গায় যাবার পরে বলছেন, ও মহিলা, তুমি এত সুন্দর নারী মহিলা, তোমাকে হাওয়া করছে কে? একটু খবরটা তুমি কি দিতে পারো? খবরটা শুনে নিলে বাজি যার মাথাতে বাজ পাখি ঠুকরে খাচ্ছে, তাকে যাওয়ার পরে বলছে, ও সুন্দরী মহিলা, কোনোদিন তোমার ফেস করতে অসুবিধা হয়নি, কোনোদিন পার্লামেন্ট যাতে অসুবিধা নাই, এদিক ওদিকে যেতে তোমার অসুবিধা নাই, কত টাকা না খরচ করেছো, কত কি না করেছো, একটা ধুলাবালি তোমার চেহারায় লাগতে দাওনি, আজকে তোমার মাথাতে বাজ পাখি ঠুকরাচ্ছে, কারণটা কি? কি কারণে? তো মহিলাটা অজর নয়নে কেঁদে কেঁদে সব কথা জানিয়ে দিলেন। ওই মহিলাটা এবার চলে আসবেন বাপ, 6 দিনকার দিন কবর থেকে উঠবে। তো পাড়ার মানুষের আরো বেশি হয়েছে, চিন্তা চাইতে আরো বেশি। এরা চলে আসলো যে যাই, হয়তো মানুষটা বেঁচে আছে নাকি জিন্দা একবার দেখতেই হবে। চলে আসলো বাপ। আসার পরে যখন কবরটা উঠলাচ্ছে, তো মহিলাটা জিন্দা উঠলো। জোরে বলো, জিন্দা জিন্দা মহিলা উঠলো। জিন্দা মহিলা ওঠার পরে বলছে, ও রহি, মুড়ল বলতে আছে, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর গ্রামের মুড়ল। আবার ডাকছে, ও রহি। বলছে, আর বেরেন কি খারাপ হয়ে গেছে নাকি? 6 দিন কবরে থাকার পরে হয়তো চিনতে পারছে না, শুধু রহিম রহিম করছে। অমক পাড়া রহিম রহিম বলে। ওই রহিমকে ডাকার পরে বলতে আছে, রে ভাই, তোমার বিবি দুনিয়াতে বেঁচে আছে না নাই?